ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের জন্য পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। নতুন বেতন কমিশন গঠন নিয়ে একটি আপডেট। রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্বে নতুন বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলেছে। সেখানে কি বলা হয়েছে, 8 পে কমিশন কি গঠন করা হবে, তার উত্তরে কি বলা হয়েছে। এবং সমস্ত কর্মচারী দেখে রাখবেন, কারণ একবার যখন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন হয় তখন পরপরই কিন্তু রাজ্যগুলো নতুন বেতন কমিশন গঠন করে। এবার চলে আসুন দেখে নিই যে প্রশ্ন উত্তর পর্বে কী বলা হচ্ছে। দেখুন, এই যে রাজ্যসভা আনস্টারেড কোশ্চেন নম্বর 395 টু বি অ্যান্সার অন টুইসডে February 6, 2024, অর্থাৎ আজকেই এই প্রশ্ন উত্তর পর্ব হয়েছে। প্রথম প্রশ্ন কী ছিল দেখুন, দ্য রিজন রেকর্ডেড অন ফাইল ফর নট কনসিডারিং অ্যান্ড অ্যাকর্ডিং অ্যাপ্রুভাল অফ প্যারা 1.22 অফ 7 CPC বাই গভর্নমেন্ট। তারপরে কোশ্চেন কী ছিল, ওয়েদার নো প্রপোজাল ফর সেটিং আপ 8 সেন্ট্রাল পে কমিশন ইজ আন্ডার কনসিডারেশন ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট গভর্নমেন্ট ইজ নট ইন এ পজিশন টু বিয়ার দ্য বার্ডেন অফ দ্য পে কমিশন। 3 নম্বর প্রশ্ন ছিল, ইফ সো দ্য ডিটেল অ্যান্ড রিজন ফর সাচ সিচুয়েশন। অ্যান্ড ডিয়ার যে কোশ্চেনটা ছিল, ইফ নট দ্য রিজন ওয়াই ফিফথ লার্জেস্ট ইকোনমি ইজ নট setting up 8 central pay commission and revision pay of the central government employees who are facing unprecedented inflation in the last 30 years। তাহলে দেখলেন কী বলতে চাইলো। এবারে অ্যান্সারগুলো কী দেওয়া হচ্ছে দেখুন, দিস ইস্যু হ্যাজ নট বিন কনসিডার্ড বাই ইউনিয়ন ক্যাবিনেট while according the approval for the revision of pay and allowances based on 7 CPC। অর্থাৎ 7 CPC যখন অ্যাপ্রুভ করা হয় তখন কিন্তু ক্যাবিনেট বা ইউনিয়ন ক্যাবিনেট এই 8 CPC গঠন করার জন্য কোনো কনসিডারেশন করেনি। তারপর B2D এক কথাই দেওয়া আছে, নো সাচ প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ পে কমিশন গঠন করা, নতুন পে কমিশন অর্থাৎ 8ম বেতন কমিশন গঠন করার কোনো প্রপোজাল কিন্তু এখন গভর্নমেন্টের কাছে নেই। এবং সেই সঙ্গে কোশ্চেন যখন করা হয়েছিল সেখানে বেশ কিছু কথা বলা হয়েছিল। এই যে কেন যদি গঠন করা না যায় তাহলে কেন গঠন করা যাবে না, যেহেতু আপনারা জানেন যে 5th লার্জেস্ট ইকোনমি এখন ওয়ার্ল্ডে ভারতবর্ষ, তা সত্ত্বেও কেন পে কমিশন গঠন করা যাবে না সেই প্রশ্ন কিন্তু করা হয়েছিল, কিন্তু সেইগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। এক কথাই দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে 8 পে কমিশন অর্থাৎ নতুন বেতন কমিশন গঠনের জন্য কোনো কনসিডারেশন নেই গভর্নমেন্টের কাছে। তবে পরে কি হয় দেখা যাক। তবে রাজ্যসভায় এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন উত্তর পর্ব হয়ে গেল, গভর্নমেন্ট কিন্তু কিছুই বলছে না নতুন বেতন কমিশন গঠন নিয়ে। সম্ভবত 2 বছর আগেই পে কমিশন গঠন হয়, 26-এ নতুন বেতন কমিশন, ফলে 24 চলছে। তবে দেখা যাক যে ইলেকশন আছে তার আগে কোনো ঘোষণা হয় কি, বা নতুন যে বাজেট ইলেকশনের পরে যেই গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট নতুন বেতন কমিশন কোনো গঠন করার কথা বলে কি বাজেটে, কারণ এর ওপরেই নির্ভর করে রাজ্যের বেতন কমিশনগুলো। ধন্যবাদ।